নাজমুল, স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং এই মুহূর্তে রয়েছি আমি সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং যেহেতু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসকে ঘিরে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে এখন পুরাপুরি প্রস্তুত এবং ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, ধোয়া মোছা ইতিমধ্যেই কিন্তু সবই শেষ হয়েছে এবং আপনারা জানেন যে দর্শনার্থীদের প্রবেশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিতরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং কড়া নিরাপত্তার চাদরে কিন্তু এরই মধ্যে কিন্তু আসলে ঢেকে দেওয়া হয়েছে এবং ভিতরে সিসিটিভি কাজ, এছাড়াও যে মানে লাল ইটের যে সাদা রঙের যে ছোঁয়া, সেটার কাজও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং তিন বাহিনীর যে মহড়া, সেই তিন বাহিনীর মহড়া, চূড়ান্ত মহড়া কিন্তু ইতিমধ্যে শেষ হওয়ার পরেই কিন্তু পুরাটাই এখন লক করে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের দর্শনার্থী যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, সেই কারণেই কিন্তু পুরাপুরি এখন প্রস্তুত। এখানকার জাতীয় স্মৃতিসৌধের যে নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 1 মাস ধরে কিন্তু ধোয়া মোছার কাজ, আলোকসজ্জা, এছাড়াও জাতীয় স্মৃতিসৌধের যে ভালোবাসা সিক্ত হতে যাচ্ছে, সেইটাকে ঘিরে কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু তারা সেই কাজটি তারা করেছে। এর মধ্যে কিন্তু পুরা জাতীয় স্মৃতিসৌধের যে ধোয়া মোছার যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কিন্তু শেষ হয়ে গেছে এবং সকল ধরনের যে দর্শনার্থীর প্রবেশ, সেটাও কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফুল দিয়ে যে সাজানো, সেই কাজটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে, যে ফুলে ফুলে ভরেছে এবং জাতীয় স্মৃতিসৌধে এবং বাংলাদেশের যে মানচিত্র, যে পতাকা, সেই আদলে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যে সেই পতাকা গাছ দিয়ে লাল সবুজের যে পতাকা, সেটা কিন্তু তারা তৈরি করেছে এবং বাহারি ফুল, সেই ফুলের যে সজ্জা, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে যে রং তুলির যে কাজটা, সেটা কিন্তু যে খুঁটিনাটি যে টুকটাক যে কাজটা, সেটা কিন্তু তারা শেষ করার জন্য কিন্তু জোর তোর করে আসলে কাজ করছে এবং আমরা যদি বলি যে এখন কিন্তু পুরাপুরি আসলে প্রস্তুত এবং সব ধরনের, এবং আগামীকালকে থেকে কিন্তু পুলিশের যে মহড়া, সেই মহড়ার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেটা শুরু করবে। এই ছিল জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সর্বশেষ খবর। আসিফ। নাজমুল, আপনাকে ধন্যবাদ।